নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করতে চলেছি মিথুন রাশির 27 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। এটি গভীর এবং বাস্তবসম্মত আলোচনা। এই সপ্তাহে আপনার জীবনে একদিকে যেমন আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে, অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সতর্কতার বার্তা দিচ্ছে গ্রহ নক্ষত্র। আপনি কোথায় বেশি প্রতিশ্রুতি দিয়ে ফেলছেন, কোথায় নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার, আর কিভাবে সম্পর্ককে স্থিতিশীল রাখতে হবে, সবকিছুই আমরা ধাপে ধাপে বুঝে নেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে একটি বিশেষ উপায় যা আপনার মানসিক শান্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরো ত্বরান্বিত করতে সাহায্য করবে। তো প্রথমত চলুন আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। এই সপ্তাহটি মিথুন রাশির সিঙ্গেলদের জন্য খুবই সংবেদনশীল এবং সচেতনতার সময়। নতুন কোনো সম্পর্কের সম্ভাবনা থাকলেও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাড়াহুড়া না করা। আপনি হয়তো কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন বা নতুন কারোর সঙ্গে যোগাযোগ শুরু করতে পারেন, কিন্তু এই সময় আবেগে ভেসে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে আপনার মধ্যে অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়া একটি প্রবণতা দেখা দিতে পারে। আপনি হয়তো কাউকে খুশি করার জন্য এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলতে পারেন যা বাস্তবে পূরণ করা আপনার পক্ষে কঠিন। এর ফলে ভবিষ্যতে আপনার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই এই সপ্তাহে নিজের সীমাবদ্ধতা বুঝে কথা বলা অত্যন্ত জরুরি। এছাড়া আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ। কোনো সম্পর্কের শুরুতেই অতিরিক্ত আবেগ দেখানো বা দ্রুত গভীরতায় চলে যাওয়া এই সময় সমস্যার কারণ হতে পারে। ধীরে ধীরে সম্পর্ককে এগিয়ে নেওয়া এবং সময় নিয়ে মানুষটিকে বোঝা, এটাই হবে সঠিক পথ। আর এই সময় আপনার চারপাশে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতিও তৈরি হতে পারে যা আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলবে। তাই নিজের উপরে বিশ্বাস রাখুন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। সবশেষে মনে রাখবেন, এই সপ্তাহে ধৈর্য, সততা এবং আত্মনিয়ন্ত্রণই আপনার সবচেয়ে বড় শক্তি হবে। আর প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি দায়িত্ববোধ এবং বাস্তবতার পরীক্ষা হিসেবে আসতে পারে। এই সময় সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে সততা এবং দায়িত্বশীলতা। আপনি বা আপনার সঙ্গী কেউই যদি অতিরিক্ত প্রতিশ্রুতি দিয়ে ফেলেন, তাহলে তা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে। এই সপ্তাহে কম কথা বেশি কাজ নীতিতে চলা আপনার জন্য উপকারী হবে। অনেক সময় আমরা সম্পর্কের মধ্যে বড় কথা বলি কিন্তু বাস্তবে তা পালন করতে পারি না। এতে করে সঙ্গীর মধ্যে হতাশা তৈরি হয়। তাই এই সময় এমন প্রতিশ্রুতি দিন যা আপনি বাস্তবে পালন করতে পারবেন। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাও খুব গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বা মনোমালিন্য হতে পারে, কিন্তু যদি আপনি শান্তভাবে পরিস্থিতি সামলান এবং খোলামেলা আলোচনা করেন তাহলে এই সমস্যাগুলো সহজেই মিটে যেতে পারে। এছাড়া এই সময় আপনার সঙ্গীর প্রতি আপনার আচরণে বাস্তবতা এবং আন্তরিকতা থাকা উচিত। শুধু কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করুন। এতে করে সম্পর্ক আরো দৃঢ় হবে। মনে রাখবেন, এই সপ্তাহে আপনার প্রতিটি পদক্ষেপ আপনার সম্পর্কের ভবিষ্যতের উপরে প্রভাব ফেলতে পারে। তাই সচেতনভাবে এগোনোই হবে বুদ্ধিমানের কাজ। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত জীবনে এই সপ্তাহটি কিছুটা চাপ এবং দায়িত্বের মধ্যে দিয়ে যেতে পারে, তবে সঠিকভাবে পরিচালনা করতে পারলে এটি সম্পর্ককে আরো মজবুত করে তুলতে পারে। বিশেষ করে ব্যক্তিগত জীবনে কিছু চাপ তৈরি হতে পারে, যা হতে পারে কাজের চাপ, আর্থিক চিন্তা বা পারিবারিক দায়িত্বের কারণে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বজায় রাখা। আপনি যদি নিজের সমস্যাগুলো একা সামলানোর চেষ্টা করেন তাহলে তা মানসিক চাপ বাড়াতে পারে। বরং সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং একসঙ্গে সমাধান খোঁজার চেষ্টা করুন। অস্থিরতা কমাতে শান্ত থাকা অত্যন্ত জরুরি। কোনো পরিস্থিতিতে তাড়াহুড়া করে প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিয়ে ভাবুন। এতে করে আপনি ভুল সিদ্ধান্ত থেকে বাঁচতে পারবেন এবং সম্পর্কের স্থিতিশীলতা বজায় থাকবে। এছাড়া দায়িত্ব ভাগ করে নেওয়া এই সময় খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সব দায়িত্ব একা নেওয়ার চেষ্টা না করে সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন। এতে করে একদিকে যেমন আপনার চাপ কমবে, অন্যদিকে সম্পর্কেও সমতা বজায় থাকবে। এই সপ্তাহে ধৈর্য, বোঝাপড়া এবং সহযোগিতাই আপনার বিবাহিত জীবনকে
সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বিশেষ কিছু সতর্কতা আমি বলছি আপনাদেরকে। দেখুন, এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা অত্যন্ত প্রয়োজন, যা আপনার জীবনকে অনেক বড় সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। প্রথমত, মদ বা কোনো নেশা জাতীয় দ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থাকুন, কারণ এই সময় এগুলো আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারেন এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও কমিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, আর্থিক বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। যদিও এই সময় আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, তবুও ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই কোনো বিনিয়োগ বা বড় খরচ করার আগে ভালোভাবে চিন্তা করুন এবং প্রয়োজন হলে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। এছাড়া পরিবারের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি না করাই ভালো, বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে। নতুন ডিভাইস বা অতিরিক্ত খরচের জন্য পরিবারের উপরে চাপ দেওয়া থেকে বিরত থাকা উচিত। মনে রাখবেন, আপনার পরিবার ইতিমধ্যেই আপনার জন্য অনেক কিছু করছে। সবশেষে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকুন এবং এমন কোনো কাজ করবেন না যা আপনার বা আপনার পরিবারের জন্য সমস্যার কারণ হতে পারে। আর বিশেষ উপায় হিসেবে দেখা যায়, এই সপ্তাহে মানসিক শান্তি বজায় রাখার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি অত্যন্ত কার্যকর উপায় হলো প্রতিদিন 21 বার ওম নমো নারায়ণ জপ করা। এই মন্ত্রটি আপনাকে আপনার মনকে শান্ত করতে এবং নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করবে। বর্তমানে গ্রহগত অবস্থানের কারণে আপনার মধ্যে কিছু বিভ্রান্তি বা অস্থিরতা দেখা দিতে পারে, যা আপনার সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে। এই মন্ত্র জপ করলে আপনার মন স্থির হবে এবং আপনি পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন। এছাড়া এই উপায় আপনার মধ্যে ইতিবাচক শক্তি বাড়াবে এবং আপনার আত্মবিশ্বাস দৃঢ় করবে। প্রতিদিন সকালে বা রাতে নিরিবিলি পরিবেশে বসে এই জপ করলে এর প্রভাব আরো গভীরভাবে অনুভব করতে পারবেন। যারা সম্পর্কের ক্ষেত্রে দ্বিধায় ভুগছেন বা আম আ কিছু আই মিন বলা যেতে পারে হুম, আম কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের জন্য এই উপায়টি বিশেষভাবে উপকারী। নিয়মিত এই অনুশীলন করলে আপনি নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিরতা ও সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।